الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقد قال الله تعالى في آية آخر يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين إلى آخر الآية. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। পিছনে আমরা যে আলোচনা করতেছিলাম যে আমরা সকলেই মুসলিম। মুসলিম শব্দের ভিতরে কয়েকটা অক্ষর রয়েছে। সেই অক্ষর বা হরফের ভিতরে একটা হরফ এরকম ব্যবহার হয় যেটা হলো ওয়াও। মুসলিমুন যখন জুমা হিসেবে অর্থাৎ বহু বচন হিসাবে এই শব্দটা ব্যবহার হয় তখন দুইটা অক্ষরের মাধ্যমে ব্যবহার হয়। একটা হলো ওয়াও, আরেকটা হলো ইয়া। আবু তালিব বাচ্চা হয়েছে না, মা বাবার মান্নাত সহি সালামত আল্লাহ বাচ্চাটা ছেড়ে দেয়, আমি আমার নাও থাকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে এই বিষয়গুলো যেন বোঝার তৌফিক দান করেন যে এই হরফ, এই শব্দটা যখন বহুবচন হিসেবে ব্যবহার হয় তখন দুইটা অক্ষরের মাধ্যমে ব্যবহার হয়। একটা হলো ওয়াও আর একটা হলো ইয়া। এই ওয়াও আমার আপনার কাছে যে দাবি করে সেটা হলো, ও মুসলিম, তুমি যখন মুসলমান হইবা তখন আমার হক তোমাকে অবশ্যই পালন করতে হবে। সেই ওয়াও যেই দাবি করে সেটা হলো ওয়াহি। ওয়াহি অর্থাৎ ইলমুল ওয়াহি, অর্থাৎ ওহির জ্ঞান। তুমি যখনই মুসলমান হইবা তখন তোমাকে অবশ্যই এই ওহির জ্ঞান তোমার বক্ষে ধারণ করতে হবে। ওহির ইলম, ওহির ইলম এটা কি? ওহির ইলম হলো কুরআনুল কারীম। ওহির ইলম হলো কুরআনুল কারীম। मेरे बापों, मेरे भाइयों, বোঝার বিষয় যে আজকে আমরা মুসলিম, কিন্তু আজকে আমরা কুরআনুল কারীমের সেই জ্ঞান আমরা কতটুকু আমাদের বক্ষে সিনায় ধারণ করতে পেরেছি।
এই কারণেই রব্বি করিম এক আয়াতে কারিমার মধ্যে এই কুরআনুল করিম, এই জ্ঞানকে, এই কুরআনকে আল্লাহ তাআলা নূর বলেছেন। কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কয় আমি তোমাদের কাছে এমন একটা কিতাব নাজিল করেছি, যেই কিতাবটা তোমাদেরকে কি করবে? অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। তাই এই ওয়াও আমার আপনার কাছে দাবি করে যে তুমি যদি মুসলিম হও, এই ওহির ইলম তোমার বক্ষে ধারণ করতেই হবে। কেন করবে? এই আয়াতে কারিমার মাধ্যমে আমি আর আপনি সহজেই একটা বিষয় বুঝতে পারি। সেটা হলো যে মনে করেন আমাকে আপনাকে এমন একটা জায়গায় ছেড়ে দিয়েছে, যেই জায়গা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমি ওইখানে কোনো কিছুই চিনি না। এমত অবস্থায় আমাকে ছেড়ে দিয়েছে যে অমাবস্যার রাত, যে ঘুটঘুটে অন্ধকার, এমত অবস্থায় যদি আমাকে আপনাকে ছেড়ে দেয়, তাহলে আমি কোন দিকে যাব? যদি আমি হাঁটতে যাই, হয়তো সামনে যায় গাছের গোতা খাবো, কিংবা আর একদিকে যদি হাঁটতে যাই, হয়তো হিংস্র প্রাণীর সম্মুখে যায় আমি আর আপনি পড়ব, কিংবা অন্যদিকে যদি যাই, হতে পারে কোনো একটা গহীন গর্তের ভিতরেও আমি আর আপনি পড়তে পারি। কিন্তু সেই মুহূর্তেও যদি আমার আপনার কাছে একটা আলোর ব্যবস্থা থাকে, লাইট থাকে, তাহলে সেটার মাধ্যমে দেখে দেখে হয়তো আমি আর আপনি এই সমস্ত বিপদকে এড়িয়ে সামনের দিকে অগ্রসর হতে পারব। অনুরূপভাবে আমি আর আপনি যে মনে করতেছি এই দুনিয়াটা বড় চেনা জানা, কিন্তু আমি আর আপনি তো হাঁটা দিয়েছি আখিরাতের দিকে। সেই আখিরাতের রাস্তা সম্পর্কে আমার আপনার কি একেবারেই অচেনা। এই কুরআনুল কারীম, এই ওহির এলেমের লাইটটা যদি আপনার আমার কাছে থাকে, তাহলেই সম্ভব যে আমি আর আপনি এই রাস্তা দিয়ে নিরাপদে চলতে পারবো। নচেত আমার আপনার জায়গায় জায়গায় হোঁচট খেতে হবে। ব্যবসা করতে যাবেন, আপনি হালাল পদ্ধতিতে ব্যবসা করতে পারবেন না। আপনি বিক্রেতার কাছে ক্রেতার কি হক, আজকে 99 না 100 জন মুসলিম এটা জানে না, ব্যবসা করে। আমি আর আপনি সংসার পরিচালনা করি, এইখানে সন্তান কি হক, সন্তানের কি হক, বিবির কি হক, কি অধিকার, যদি এই কোরআনের এলেমের এই লাইটটা যদি না থাকে, আপনি আমি সেখানে গিয়েও হোঁচট খাবো। হোঁচট খেতে খেতে হতে পারে যে আমার আপনার মৃত্যু এসে যাবে। সেই দিন আমার আপনার অবস্থা কি হবে? তাই কেউ যখনই মুসলিম হবে, তার সর্বপ্রথম আল্লাহ তাআলা আয়াত নাজিল করে নাই যে তুমি নামাজ পড়ো, সর্বপ্রথম আয়াত নাজিল করে নাই তোমাকে উপার্জন কিভাবে করবে সেটা শিখবা, সেটা বলে নাই যে তুমি দুনিয়াতে গিয়ে তুমি কি করবা, বিবাহ শাদী করবা, সন্তান হবে, সন্তান জন্ম দিবা, পিতা হইবা, সন্তানের বাবা হইবা। এটা সর্বপ্রথম আল্লাহ তাআলা আয়াত হিসাবে পাঠান নাই। আল্লাহ তাআলা এই কারণেই পাঠিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যে তোমাকে সৃষ্টি করেছে। অর্থাৎ মুসলিম হতে হলে আপনাকে আমাকে যেই জ্ঞানটা আমার আপনার জন্য অপরিহার্য, সেটা হলো এই কুরআন, ওহির এলেম। তাই মুসলিম শব্দের ভিতরে যেই ওয়াওটা আছে, এই ওয়াও একজন মুসলিমকে বারবার তাকে ডাকতে থাকে যে তুমি কি করো, ওহির এলেম তোমার সিনায় ধারণ করো। তুমি যদি তোমার সিনায় এই ওহির এলেম ধারণ না করো, মনে রাখিও তোমার এই সিনাটা অন্ধকার হয়ে যাবে।
আর অন্ধকার হলো জাহান্নামের সাদৃশ্য, সেটা হলো জাহান্নামের সাথে সে মিলে যাবে। আর যদি ওহির এলেম এই বক্ষে তুমি ধারণ করো, তাহলে তোমার এই সিনাটা নূরে নূরান্বিত হয়ে যাবে, আর নূরটা হলো এটা জান্নাতের সাথে সাদৃশ্য। তখন তোমার এই অন্তর আত্মা জান্নাতের ভিতরে চলে যাবে। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি আলাই, মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি আলাই, ওনার আসল নাম ছিল আহমদ সরহিন্দ রহমতুল্লাহি আলাই। উলামায়ে কিরামগণ বলেন যে 1000 বছর পর পর আল্লাহ তাআলা একজন করে মুজাদ্দিদ দেয়। মুজাদ্দিদ দুই ধরনের হয়, একটা হলো 1000 বছরের মাঝে একবার আসে আল্লাহ তাআলা পাঠান, আর আরেক ধরনের আছে তারা হলো 100 বছর পর পর তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায়। এই মুজাদ্দিদদের ভিতরে প্রথম যেই শ্রেণী সেটা হলো 1000 বছর পর পর যারা আগমন করে। তো প্রথম মুজাদ্দিদে আউয়াল যাকে বলা হয় সেটা হলো ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইকে। আর দ্বিতীয় মুজাদ্দিদ যাকে বলা হয় 1000 বছর পরে যে আসে, তার ভিতরে দ্বিতীয় যাকে বলা হয় সে হলো আহমদ সরহিন্দ রহমতুল্লাহি আলাই। সেই আমাদের ভারতবর্ষে সে আগমন করেছিল, আর তাকে আমাদের ভারতবর্ষের মানুষ মুজাদ্দিদ আল-ফিসানি হিসেবে চেনে। সেই মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি আলাই বলেন যে আমাকে আল্লাহ তাআলা 2 বার এই সারা পৃথিবী আল্লাহ তাআলা আমাকে আমার হাতের মুঠোয় সারা পৃথিবী আমাকে দেখিয়েছে 2 বার। যেরকমভাবে বাচ্চারা একটা বল তার হাতে নিয়ে উলট পালট করে দেখে, আল্লাহ তাআলা আমাকে এই পুরা পৃথিবী এভাবে দেখিয়েছে। তবে আমি দেখেছি, তোমরা শুনিয়া রাখিও, আমি দেখেছি এভাবে পুরা পৃথিবীকে 2 বার এভাবে আমি দেখেছি যেইখানে দেখেছি আল্লাহর রসুলের গুণ কীর্তন গাওয়া হয়, অর্থাৎ কোরআন হাদিসের মজলিস কায়েম হয়, যেইখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের নাম স্মরণ করা হয়, ওই জায়গাগুলোকে আমি আলোকিত দেখেছি। আর পুরা দুনিয়ার সব কিছু আমি অন্ধকারে ঢাকা দেখতে পেয়েছি। নবীদেরকে আল্লাহ তাআলা দেখিয়েছেন, যার কারণে নবীদের পূর্বসূরি উত্তরসূরি যারা আল্লাহ তাআলা তাদেরকে এভাবে দেখিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যে রব্বে কারীম আমাকে পুরা পৃথিবীর বাস্তব যেটা সেটা দেখাও, বাস্তব যেটা সেটা তুমি দেখাও। বাস্তব দেখানোর কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকরা অফার দিয়েছিল, বিসমিল্লাহ, যে তুমি নেতৃত্ব চাও, তোমাকে আমরা নেতা বানিয়ে দেব। তুমি সম্পদ চাও, আমাদের মাঝে সবচেয়ে ধনী তোমাকে বানিয়ে দেব। তুমি যদি সবচেয়ে সুন্দরী বিবাহ করতে চাও, সবচেয়ে সুন্দরী নারীর সাথে তোমার বিবাহ বন্ধনে আমরা তোমাকে আবদ্ধ করে দিব। কিন্তু তুমি ওইটা বলো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর থেকে তুমি ফিরে আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুনিয়ার হাকিকত পুরোটা আল্লাহ তাআলা তাকে দেখিয়েছিল, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর দিকে ছুটে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সম্পদ উপার্জনের জন্য পাগল পাড়া হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষমতার জন্য সে কি করে নাই, লা ইলাহা ইল্লাল্লাহর রাস্তাকে সে ভুলে যায় নাই, বরং তার দান মোবারক শহীদ হয়েছে, তার এই শরীর থেকে রক্ত ঝরেছে। শুধু তাই নয়, তাকে কি করেছে, তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে এক ঘরোয়া করে সে আবু তালেবের ভিতরে আবদ্ধ করে রেখেছে দীর্ঘ কয়েকটা বছর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যারা ছিল তারা গাছের পাতাহার করেছে, কিন্তু তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়ে নাই। কারণ হলো যে তারা দুনিয়ার যে হাকিকত এটা বুঝে গিয়েছিল, আল্লাহ তাআলা তাকে দুনিয়া দেখিয়েছিল। কিন্তু পক্ষান্তরে আমরা আজকে সেই মুশরিকদের যেই দেখানো যেই বিষয়গুলা,
নারীর পিছনে আজকে আমরা ছুটেছি, আজকে ক্ষমতার পিছনে আমরা ছুটেছি, আজকে আমরা সম্পদ উপার্জনের জন্য পাগল পারা হয়ে গেছি। কিন্তু আমরা যে এই যে বক্ষের ভিতরে ইলমুল ওয়াহি, কোরআনের নূর আমাকে আপনাকে ধারণ করতে হবে, সেটা ছাড়া আখিরাত দেখার কোনো পদ্ধতি নাই, সেটা ছাড়া আখিরাত পাওয়ার কোনো তরিকাই নাই। কিন্তু সেটা তো আমার জীবন তো 60 বছর চলে গেল, আমার জীবনের তো 50 বছর চলে গেল, আমার জীবন তো এখন কবরের খুবই নিকটে। কিন্তু আমার এই কলিজাটা কুরআনুল কারীম ইলমে ওহির নূর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কারণ ওই যে কাবার মুশরিকরা, মক্কার মুশরিকরা যেটার প্রতি রাসূলকে লোভ দেখিয়েছিল, আমরা সেই লোভের দিকে ছুটেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কালেমার নূর শিখে গিয়েছিল, আজকে আমরা সেই নূরকে বিলীন করে দিয়েছি, নূরকে আজকে আমরা বিলীন করে দিয়েছি, যার কারণে আজকে আমরা অন্ধকারের ভিতরে ডুবে গিয়েছি। আজকে মুসলিম সুদ খায়, মুসলিম ঘুষ খায়, মুসলিম জেনা করে, মুসলিম আজকে যে তার দিন সম্পর্কে কিছুই জানে না। এটা বড়, সবচেয়ে বড় মনে করিয়েন যে এটা আরেক ধরনের নব্য জাহিলিয়াত। যেই জাহিলিয়াতের যুগে ইতিহাসে এরকম পাওয়া যায় না, ইতিহাসে এরকম পাওয়া যায় না, তারা নারীর পেট চিরে, তারা নারীর পেট চিরে বাচ্চাকে কি করেছে, বের করেছে, নারীর পেট চিরে তারা বাচ্চাকে বের করেছে। কিন্তু নবী মুহাম্মদকে তারা গোপনে যদি তাদেরকে প্রশ্ন করা হয়েছে, তারা ঠিকই মেনেছে যে নবী আসলেও সত্য, মুহাম্মদ আসলেও সত্য। কিন্তু তাকে যদি মানি, আমাদের তো ক্ষমতা থাকে না। কিন্তু আজকে আমরা মুসলিমদের, আজকে আমরা সেই ইলমে ওহির নূর থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আজকে আমরা অন্ধকারে ডুবে যাচ্ছি, অন্ধকার, গভীর অন্ধকারে ডুবে যাচ্ছি। আর এই নূর পাওয়ার জন্য, এই নূর এখন যেরকমভাবে আপনি ওই যে বিশাল মনে করেন একটা টয়লেট, সেইখান থেকে গ্যাস বের হচ্ছে, আমি আর আপনি যদি মনে করি যে এটা গ্যাসের খনি, এটা গ্যাসের খনি, এটা কি আমার কি হবে? ধোঁকা ছাড়া আর কিছু হবে? ধোঁকা ছাড়া আর কিছুই হবে না। আজকে আমরা মনে করেন যে সারাদিন দুনিয়ার পিছনে ছুটছি, দুনিয়া কিভাবে কামানো যায়, দুনিয়াকে কিভাবে সুন্দর করে সাজানো যায়, এদিকে ছুটে আবার আমরা মনে করতেছি আমাদের আখিরাত সুন্দর হয়ে যাবে। ওই টয়লেটের টাঙ্কিকে যেরকম গ্যাসের খনি মনে করা যেরকম বোকামি, সারাদিন দুনিয়ার পিছনে ছুটে আখিরাত তার ভালো হয়ে যাবে, এটাও তার বক্ষের ভিতরে ধারণ করা, এটাও ওই রকম বোকামি। এত সহজে এই ইলমে ওহির ধারক বাহক হয় নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর কে ছিল? শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি দিয়ে দিয়েছিল? কিছু বকরি দিয়ে দিয়েছিল। বকরি যখন দিল, একটা বকরি কি করলো, তার দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তার দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। বিচ্ছিন্ন হওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিছনে ছুটছে, এরকম যাইতে যাইতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বকরিটা অনেক দূর চলে গেছে, কিন্তু এমন জায়গায় আটকে গেছে, আর সামনের দিকে অগ্রসর হতে পারতেছে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরার পরে তখন বকরিটাকে, আমার আপনার অবস্থা কি হইতো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পা ফেটে গেছে, কারণ ওটা তো পাথরি অঞ্চল, সেই পাথরের ঘষায় পাথরের হোঁচট খেয়ে তার পাটা ফেটে গেছে। আবার ছাগলের পাটাও কি হয়েছে, রক্তাক্ত হয়ে গেছে। এমত অবস্থায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ছাগলের গলাটা ধরে বলতেছিল যে, ও ছাগল, তুই তো তোর উপরেও একটু রহম করতে পারতি, দেখ না তোর পা থেকে রক্ত ঝরে, দেখ না তোর পা থেকে রক্ত ঝরে। রব্বে কারীম এই অবস্থা দেখে ফেরেশতারা তখন বলেছিল যে, রব্বে কারীম দেখেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন নবুয়তের উপযোগী। কয়, দেখো আমি তোমাদেরকে বুঝাইলাম
যে তার নিজের পা থেকে রক্ত ঝরতেছে, নিজের পা থেকে রক্ত ঝরতেছে, কিন্তু নিজের পার দিকে লক্ষ্য না করে সে ছাগলের দিকে তাকিয়ে বলতেছে, ও ছাগল, তুই তো পারতি যে তোর পায়ের তোর নিজের উপরে একটু রহম করতে, তুই যদি আমাকে আগেই ধরা দিতি তাহলে তো তোর এই রক্ত ঝরতো না। অর্থাৎ এটা দেখেন বুঝিয়েছে যে আরে এই নবুয়াতি এলেন ওই একটা মজলিসে একটু বসলেন, পাওয়া যাবে না। যদি পাওয়া যাইতো তাহলে নবীদেরকে এই কষ্ট রব্বে কারিম দিতেন না। এই এলেম অনেক কষ্টে ধারণ করতে হয়, এই এলেম অর্জন করতে অনেক কষ্ট করতে হয়। আর এই এলেম, প্রকৃত এলেম যারা ধারণ করতে পেরেছে তারাই তাদেরকে বাতিল হোক আর হক হোক সবাই তাদেরকে ওইভাবে চিনতে পেরেছে, সবাই তাদেরকে ওইভাবে চিনতে পেরেছে। আমার দাদা শাহেকের যে উস্তাদ ছিল শাহ আবরারুল হক রহমতুল্লাহি আলাই, এই আবরারুল হক রহমতুল্লাহি আলাই ওনাকে ভারতবর্ষের মুসলিমরা পর্যন্ত, এই হিন্দুরা তাকে দেবতা বলতো, দেবতা, এই তো দেবতার মতো। কারণ তার ওই এলমে ওহির নূরে তার স্বভাব চরিত্র এরকম হয়ে গিয়েছিল। আর আজকে আমাদের এলমে ওহির সেই নূরটা না থাকার কারণে আজকে আমাদের সেই আলো আমাদের অন্তরের ভিতরে না থাকার কারণে আজকে আমাদের অবস্থা, আজকে আমরা সুদ খাই, ঘুষ খাই, জেনা ব্যভিচারে লিপ্ত, নামাজ নাই, কালাম নাই, পর্দা নাই, পুশিদা নাই, কোনো কিছুই আজকে আমাদের ভিতরে নাই। এর কারণ যে ওই যে এলমে ওহির সেই নূর আমাদের সিনার ভিতরে নাই। মনে রাখিয়েন যে একটা জায়গায় যদি আলো না থাকে অন্ধকার এমনি এসে যায়, আর আলো যখন আসে তখন অন্ধকার থাকতে পারে না। অনুরূপভাবে এই এলমে ওহির কোরআনের নূর যার সিনার ভিতরে না থাকে তখনই তার বিবি বিপর্দায় চলে, তখনই তার সন্তান কোরআন বিমুখ হয়ে যায়, তখনই সে নামাজ ছেড়ে দিতে পারে, তখনই তার সন্তানকে দুনিয়া শিখায়, আখিরাতকে ভুলায়া। যখন এই সিনার থেকে কোরআনের এই এলমে ওহির নূরটা যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন এই মানুষটা শুধুই অন্ধকারের দিকে দৌড়াইতে থাকে। মেরে বাপ, বোঝার বিষয়। আজকে আমরা এই বিষয়গুলো শুধু ওয়াজ নসিহত মনে করি, কিন্তু নিজেদের যে ভিতরে আজকের পরিবর্তন, আজকে আমাদের সেই পরিবর্তন নাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ট্রেনের ডাব্বায় ঢুকছে, তার সাগরেদ ছিল, সাগরেদকে বলতেছে, ও সাগরেদ, দেখো এই ট্রেন, এইখানে অনেক ভিড় বাট্টা, তো কি করো, আমার জন্য একটা নিরিবিলি দেখো কোনো ডাব্বার ভিতরে জায়গা আছে কিনা। তখন তার সাগরেদ বলে যে হযরত অমুক ডাব্বায় একটু ভিড় কম আছে। তখন সে সেই দিকে যাইতে নিছে, তখন হিন্দু এক বাবু তাকে বলছে যে হুজুর আপনি কোথায় যান? কয় এইখানে একটু ভিড়, আমার কাছে ভালো লাগতেছে না, তো আমি একটু নিরিবিলি জায়গায় যাব। তখন বলে যে আপনি তো উঠতেছেন, কিন্তু এই আসমানের যে নূর আপনার উপরে বর্ষণ হইতেছিল সেটা তো আপনার সাথে সাথে চলে যাচ্ছে, তাই আপনি যায়েন না, আপনি এখানে থাকেন। আরে যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি শরীয়ত সে কেমনে পালন করছে, যে তার দুই বিবি ছিল, যখন তার কাছে একটা তরমুজ হাদিয়া আসছিল, এই তরমুজটা কি করলো, এদিকে বোটা, এদিকে পিছন, এইদিকে ভাগ করতেছিল। তখন বলেছিল না, এদিকে ভাগ করিও না, এদিকে ভাগ করো। কই কেন? কয় ওই তরমুজের সামনের অংশের স্বাদ একটা, পিছনের অংশের স্বাদ হলো আর একটা। আমি যদি এইভাবে আমার বিবিদের কাছে ভাগটা ফালিয়ে দেই, যে একজন সামনের অংশ যে পাবে সে মজা বেশি পাবে, আর পিছনের অংশ যে পাবে মজা কম পাবে, সে যদি কাল কিয়ামতের ময়দানে আমার নামে নালিশ করে, আমি আমার ওই রবের কাছে আমি মুখ নিয়ে আমি আমার রবের কাছে কিভাবে দাঁড়াবো? আর আজকে আমার আপনার অবস্থা এ কারণেই, কারণ তাদের ওই সিনার ভিতরে এলমে ওহী নূর ছিল। আমি যখন আমার বাচ্চাটাকে নিয়ে আমার হযরত ওয়ালার কাছে যাব, তখন একজন ভদ্রলোক, আমি যখন, আমাদের তো টিকিট আগেই কাটছি, কিন্তু ওর টিকিট তো আর কাটি নাই, হঠাৎ করে নিয়ে গেছি। তো এখন আমি বললাম যে জুবাইর ভাই,